আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, শব্দটা শুনলে আপনাদের কাছে মনে হবে এটা তো কমন একটা জিনিস, কিন্তু আপনাদেরকে জানা দরকার ভিতরের বিষয়গুলো। বিষয়টি হলো সেক্সুয়াল ডিসঅর্ডার, যৌন রোগ। ইদানিংকালে আমি এটা হলপ করে বলতে পারি 100-তে 100 জন পুরুষই যৌন রোগে আক্রান্ত। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা খরচ করি এবং বিভিন্ন চিকিৎসায় বিভিন্ন রকমের মেডিসিন পথ্য রোগীদেরকে দেওয়া হয়, হালুয়া দেওয়া হয়, মদক দেওয়া হয়, বিভিন্ন ধরনের অয়েল দেওয়া হয়, সাময়িক উত্তেজনামূলক ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হয়। কিন্তু আমি রোগীদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি জানেন এভাবে কিন্তু যৌন রোগ সারানো যায় না। এবং আমার সাথে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যে আপনারা এইসব চিকিৎসা নেওয়ার পরও আপনারা কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে পারেননি। সেটা কেন, এটা জানতে হবে। আর এভাবে সাময়িক উত্তেজক ট্যাবলেট ক্যাপসুল, মদক, সালসা, বিভিন্ন ধরনের সঞ্জীবনী, এসব দিয়ে যৌন রোগ কখনো সারানো যায় না। সাময়িকভাবে হয়তো আপনি কিছু উত্তেজকমূলক স্টেরয়েড ওষুধ সেবন করে উপকার পেতে পারেন, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় বা স্থায়ী নয়। এবং ইদানিংকালে যেটা হয়, এই ধরনের রোগী আমি ম্যাক্সিমাম সরল বিশ্বাসে প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন ধরনের ওষুধ তারা খাচ্ছেন, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাচ্ছেন। তাদের একটা ধারণা এবার বোধহয় আসল জিনিস পেয়ে গেছি, কিন্তু আপনি হয়তো জানেন না সেই মদক, সেই হালুয়া বা সেই প্রোডাক্টের ভিতরে স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি সাময়িক উপকার পাচ্ছেন। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কত দিকে? ওই স্টেরয়েড বা সাময়িক উত্তেজনামূলক ওষুধ খাওয়ার পরে আপনার কিডনি, লিভার তো আক্রান্ত হচ্ছে। পাশাপাশি আমরা রোগীদের মুখে শুনি যে আগে যতটুকু আমার যৌন সক্ষমতা ছিল এইসব ওষুধ খাওয়ার পর আরো কমে গেছে। তাহলে আমরা যৌন চিকিৎসা কিভাবে করব? যৌন চিকিৎসা বা যৌন দুর্বলতা এটা মূলত মেন্টালিটির সাথে জড়িত। যেমন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে না, আপনি যেখানে চাকরি করেন বসের সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার বেতন কম, আপনার পারিপার্শ্বিক সামাজিক অবস্থা, এই যে যে মেন্টাল স্ট্রেসগুলি, এই স্ট্রেসগুলি থেকে আপনার যৌন দুর্বলতা শুরু হয়। আজকে আপনার সন্তানরা আপনার কাছে দাবি করেছে যে বাবা আসার সময় তুমি যখন অফিস থেকে আসবে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে, কিন্তু আপনার ইনকাম কম থাকার কারণে আপনি পারলেন না। আচ্ছা বলুন তো, এই অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যান, আপনি কি সেখানে ভালো পারফরমেন্স করতে পারবেন? তো আমরা প্রত্যেকেই তো প্রতিদিন নানা ধরনের সাংসারিক, পারিবারিক, পারিপার্শ্বিক, কর্মস্থল, বিভিন্ন জায়গায় প্রচন্ড স্ট্রেসের মধ্যে আমরা থাকি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আজ থেকে 30 বছর আগে কিন্তু এত যৌন রোগী ছিল না। তখন মানুষের চাহিদা কম ছিল, তখন আপনার স্ট্রেস কম ছিল, যার কারণে মানুষ সুস্থ জীবন যাপন করেছে। তো এখন এই স্ট্রেসগুলোর কারণে আমাদের ইমিউন সিস্টেমের উপর একটাই বড় ধরনের প্রভাব ফেলে, আমাদের স্নায়ুগুলি দুর্বল হয়ে যায়। তখন আমরা হাজারো রকমের ট্যাবলেট ক্যাপসুল খাই, কিন্তু কাজ করে না। এই স্নায়ুগুলি দুর্বল হওয়ার পরে আমার শরীরের ভিতরে মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি। তাহলে ভাই, এইসব যৌন উত্তেজক ওষুধ খেলেই কি আপনার কাজ হবে, আপনি সুস্থ হবেন? এই যে স্ট্রেসের ধারা দিনের পর দিন, বছরের পর বছর আমরা শরীরের ভিতরে যে লেয়ার তৈরি করেছি, এই চিকিৎসা করে এই লেয়ারগুলি আগে সরাতে হবে, তবেই ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ভালো স্থায়ী একটা ফল পাবেন। আর এভাবে যদি আমরা চিকিৎসা না করি, রোগীরা প্রতারিত হবেন, নিরাশ হবেন, তাদের অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো
আমাদের হোমিওপ্যাথিতে যেটা করা হয়, পজিটিভ ফ্যাক্টরকে ধরে রোগের মূল জায়গাতে আঘাত করা হয়, তার শরীরের ভিতরে বছরের পর বছর তৈরি হওয়া এই লেয়ারগুলোকে দূরীভূত করা হয় এবং আলহামদুলিল্লাহ সেই যৌন দুর্বলতার রোগীরা স্থায়ী একটা ফলাফল পায়। তো আমি দায়িত্ব নেই বলছি, ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ আস্থার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, একটু ধৈর্য ধরে গ্রহণ করুন। দেখেন, একটা কথা মনে রাখবেন, যে আলো দ্রুত জ্বলে ওঠে সে আলো কিন্তু দ্রুত নিভে যায়। ইনশাআল্লাহ হোমিওপ্যাথি আপনাদেরকে নিরাশ করবে না। আজকের মতো এখানেই, সকলের সুস্থতা কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।